গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা আজ আপনাদের দেখাচ্ছি রেকটাম কার্সিনোমার একটা কেস। তাহলে সর্বপ্রথম আমরা এটাকে কনফার্ম করব রিপোর্টের মাধ্যমে এবং ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধা ক্যান্সার সেন্টার, এবং এটা অবস্থিত কোথায়? এটা হচ্ছে আপনার পাটনাতে অবস্থিত। তাহলে পাটনাতে অবস্থিত বুদ্ধা ক্যান্সার সেন্টার, সেই জায়গাটাতে চিকিৎসা করেছিল পেশেন্ট মেলাদিন। পেশেন্টের নাম হচ্ছে মিস্টার বাশির উদ্দিন। তাহলে আসুন দেখানো যাক যে পেশেন্টের কার্সিনোমা এটা কনফার্ম হয়েছে কিনা। তাহলে এখানে ডাক্তারের প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে, এখানে লেখাই আছে কার্সিনোমা অফ রেকটাম। আমরা দেখতে পাচ্ছি তার কি চিকিৎসা করা হয়েছে আমরা সেটাও দেখতে পাচ্ছি। এবং এই দেখুন এখানে ডিপার্টমেন্ট অফ প্যাথোলজির রিপোর্ট এখানে দেখানো যাচ্ছে, এখানে দেখানো হচ্ছে। দেখুন লেখাই আছে এখানে ফিচার্স আর অ্যাডিনোকার্সিনোমা রেকটাম। তাহলে রেকটামের অ্যাডিনোকার্সিনোমা, এখানে আরো অনেকগুলো রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও কলোনোস্কোপি রিপোর্টেও লেখা আছে আলসারেটেড গ্রোথ ইনভলভিং রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল। আমরা দেখে নিলাম এই রিপোর্টটা, এবং এরপরে আমরা দেখব আরো কিছু রিপোর্ট যেটা প্রমাণ করছে যে এটা আছে একটা কার্সিনোমার কেস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কলোনোস্কোপি রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। কলোনোস্কোপি রিপোর্টে ওখানে লেখা আছে সিএ কার্সিনোমা। তাহলে আলটিমেট এই কেসটা প্রমাণিত হলো যে এটা কার্সিনোমার কেস। এটা হচ্ছে কার্সিনোমা অফ রেকটাম। তাহলে এই কার্সিনোমাটার টাইপ হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। তাহলে আসুন এবার জানা যাক যে অ্যাডিনোকার্সিনোমা অফ রেকটামটা কি জিনিস। তাহলে অ্যাডিনোকার্সিনোমা অফ রেকটাম হলো মলদ্বারের কাছাকাছি থাকা অন্ত্রের শেষ অংশে ক্যান্সার। এটি সাধারণ ধরন যা গ্রন্থিযুক্ত কোষ থেকে উৎপত্তি লাভ করে, অর্থাৎ গ্ল্যান্ডুলার সেল থেকে এটা উৎপন্ন হয়। তাহলে রেকটামের যে কোষগুলো মিউকাস বা শ্লেষ্মা তৈরি করে সেগুলো থেকে যদি ক্যান্সার হয় তাহলে তাকে বলা হবে অ্যাডিনোকার্সিনোমা। এটা রেকটামের সবচেয়ে সাধারণ ক্যান্সার টাইপ। তাহলে মলদ্বারের যতগুলো ক্যান্সার আছে, ঠিক আছে, তার মধ্যে এটা একটা অ্যাডিনোকার্সিনোমা। কোথা থেকে তৈরি হয়? এটা রেকটামে থাকা গ্ল্যান্ডগুলো থেকে তৈরি হয়, এবং সেই গ্ল্যান্ডগুলো থেকে তৈরি হয়, মানে সেই কোষগুলো থেকে তৈরি হয় যেখান থেকে মিউকাস তৈরি হয়, শ্লেষ্মাটা তৈরি হয়। শ্লেষ্মাটা হচ্ছে কিরকম? ওই যে তেলে মানে চর্বির মতো বা সর্দির মতন যে কপটা, সেটা, ঠিক আছে। তাহলে লক্ষণ কি কি হবে? এখানে রক্ত মিশ্রিত মল, বদহজম, মলত্যাগের সমস্যা, ওজন কমে যাওয়া, পেট ফাঁপা, গ্যাস, এবং মলত্যাগের পরে পেট ফাঁপা, পায়খানা করার পর পেটে ফাঁপ ধরে যাবে। এর চিকিৎসা কি কি? এর চিকিৎসা হচ্ছে সার্জারি। তাহলে অপারেশনই হচ্ছে এর একমাত্র চিকিৎসা অ্যালোপ্যাথিতে, এবং তাছাড়া কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি ইত্যাদি এই বিষয়গুলো। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন এই কার্সিনোমার কেসটা চিকিৎসা করেছিল অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে, অ্যালোপ্যাথিক মতে, এবং কোথা থেকে করেছিল এবং রিপোর্ট কি সেটা আমরা দেখালাম। এবার আমরা জানবো যে আমরা এখানে কি চিকিৎসা করলাম এবং তার রেজাল্টটা কি। তাহলে ভাই বলো, আমি আপনার চিকিৎসা করছি কতদিন থেকে? কয় মাস থেকে? 2 মাস থেকে। তাহলে 2 মাস চিকিৎসা যে করা হলো, তাতে কি রেজাল্ট পেয়েছেন আপনি? কতটা ভালো বোধ করছেন? 50% আরাম পেয়েছি আমি এখান থেকে ওষুধ খেয়ে। অনেকটা আরাম পেয়েছি। অনেকটা আরাম হয়ে গেছে। অনেকটা আরাম পেয়েছি। আচ্ছা, এর আগে কি কি সমস্যা হতো আপনার বলুন। এর আগে সমস্যা হচ্ছিল যে আমার রক্ত যাচ্ছিল, বাথরুম টাইট, ব্যথা হচ্ছে, জ্বলন হচ্ছে, বাথরুম হচ্ছিল না, দিনে 5 বা 6 বাথরুম লাগছিল, বাথরুম যাচ্ছি, বাথরুম হয় না, এগুলো সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো হ্যাঁ। হচ্ছিল। তাহলে এবার আমরা দেখি যে আমরা এখানে কি চিকিৎসা দিলাম। এখানে লেখাই আছে সিএ রেকটাম। আমরা এখানে মেডিসিন দিয়েছি সিম্পলি আর্সেনিক অ্যালবা 0/1 0/2, এবং তারপর বাদ দিয়েছি আর্সেনিক অ্যালবা 0/3 এভরি মর্নিং। তাহলে এখানে মেডিসিন দেওয়া হয়েছিল আর্সেনিক অ্যালবা, এবং ওষুধ প্রয়োগ করার পরে রোগী কেমন আছে বন্ধুরা, এটা আপনারা রোগীর মুখ থেকে নিজেই শুনলেন। এবং এই কেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না।
এবং আপনাকেও বিশেষ বিশেষ ধন্যবাদ দিতে চাই আমি, যে আপনি আমাদের অনুমতি দিলেন এই বিষয়টাকে রেকর্ড করার জন্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাই।